পৃথিবী কি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? যে পারমাণবিক যুদ্ধের বিভীষিকা আমরা গত কয়েক দশক ধরে ভুলে থাকার চেষ্টা করেছি, সেই ভয়াল ছায়া আজ আবারও আমাদের গ্রাস করতে আসছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ধ্বংসের সময় মাপার ডুমসডে ক্লক এখন মাঝরাতের ঠিক কয়েক সেকেন্ড দূরে। নিউ ইয়র্কে আজ বসছে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বা এনপিটির সম্মেলন। কিন্তু শান্তির সুবাতাস বইবে কি? সেখানে চুক্তির মূল কারিগররাই আজ একে অপরের রক্তপিপাসু হয়ে উঠেছে। ভারত, পাকিস্তান, চীন থেকে শুরু করে উত্তর কোরিয়া, পুরো এশিয়া আজ যেন এক বারুদের স্তূপ। একসময়ের শান্তিরক্ষার এই চুক্তি কি এখন কেবল এক টুকরো অর্থহীন কাগজ মাত্র? রাশিয়া আর আমেরিকার হাতে পৃথিবীর ৯০% পারমাণবিক অস্ত্র। তাদের মধ্যকার সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটিও এখন অতীত। থেমে নেই কেউই। চীন থেকে ইসরায়েল, প্রতিটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের অস্ত্রাগারকে আরও প্রাণঘাতী করতে। এই আধুনিকীকরণ কি কেবল নিরাপত্তার জন্য, নাকি কোনো বিভীষিকাময় যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি? ইউক্রেনের রণাঙ্গন থেকে আসা খবরগুলো আরও শিউরে ওঠার মতো। রাশিয়া শুধু যুদ্ধই করছে না, তারা এখন পৃথিবীর অন্যতম বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। জাপ্রিজিয়া শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত টাইম বোমা। সামান্য এক ভুল পদক্ষেপ আর পুরো ইউরোপ মুহূর্তের মধ্যে পরিণত হতে পারে এক নির্জন তেজস্ক্রিয় শ্মশানে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এক নতুন সমীকরণ তৈরি করেছে। আমেরিকার সমর্থনপুষ্ট হামলায় যখন একের পর এক ইরানি পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে, তখন প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়? ইরান কি এখন উত্তর কোরিয়ার পথে হাঁটবে আত্মরক্ষার জন্য? তারাও কি এখন বেছে নেবে পারমাণবিক বোমার পথ? আন্তর্জাতিক আইনের তোয়াক্কা কে করে? পরাশক্তিগুলোর এই জোর, যার মুল্লুক তার নীতি বিশ্বের সাধারণ দেশগুলোকে দিশেহারা করে দিচ্ছে। যখন পরমাণু শক্তিধর দেশগুলো একের পর এক সার্বভৌম রাষ্ট্রের ওপর আক্রমণ করছে, তখন শান্তির বাণী শোনালেও এনপিটি চুক্তির কার্যকারিতা আজ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।